নমস্কার, আমি স্বাগতা। আজকে দুজন ভালোবাসার মানুষের একটি কাহিনী নিয়ে আমি এসেছি। গল্পটি বাস্তবের সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে। আশা করছি আপনাদের সবাইয়ের ভীষণ ভালো লাগবে। শহরের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে অভিক। মেধাবী, স্বপ্নবাজ, স্বভাবতই কিছুটা গম্ভীর। অন্যদিকে রিমি একটা ছোট্ট শহরের হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে। দুজনের পরিচয় হয়েছিল এক আত্মীয়ের বিয়েতে। প্রথম দেখাতেই এক অদ্ভুত টান তৈরি হয় দুজনের মধ্যেই। ধীরে ধীরে চিঠি, ফোনে কথা আর দীর্ঘ অপেক্ষার পর পরিবারের সম্মতি নিয়েই বিয়ে হয় তাদের। বিয়ের পর প্রথম কয়েকটা বছর ছিল রঙিন। আলুর ভর্তা দিয়ে দুপুরের খাওয়া, রিমির হাসির শব্দে ঘুম ভাঙা, অভিকের ফেরার অপেক্ষা করে বসে থাকা রিমি, একসাথে ঘুরতে যাওয়া, নতুন বাসন কেনা, টিভির সামনে বসে সিনেমা দেখা, সবকিছু একটা রঙিন ফ্রেমে বন্দি। 3 বছরের মাথায় অভিকের চাকরিতে বাড়ল চাপ। অফিসের মিটিং, প্রেজেন্টেশন, বাইরের সফর, সব মিলিয়ে ঘরে সময় কমে এলো। রিমি প্রথমে বুঝে নিতে চেষ্টা করলো, কিন্তু ধীরে ধীরে অভিক হয়ে উঠল রোবটের মতো, কেবল কাজ আর দায়িত্ব। রিমির দিনগুলো সীমাবদ্ধ হয়ে গেল রান্না, কাপড় কাচা আর শিশু পালনের মধ্যে। তাদের একমাত্র সন্তান অয়ন জন্ম নিল। কিন্তু অয়নকে বড় করতে গিয়ে রিমি নিজেকে হারিয়ে ফেলল। অভিক ভাবল সে তো সবই করছে, সংসার চালাচ্ছে, ছেলের ফিস দিচ্ছে, সংসারের দায়িত্ব পালন করছে, অথচ রিমি এত চুপচাপ কেন? একদিন রাতে রিমি অভিককে জিজ্ঞেস করলো, তুমি কি এখনো আমায় ভালোবাসো? অভিক চমকে উঠল। এটা আবার কেমন প্রশ্ন? আমি কি সংসার চালাচ্ছি না? রিমি হেসে বলল, সংসার চালানো আর ভালোবাসা এক না অভিক। আমি তোমার সঙ্গী হতে চেয়েছিলাম, বোঝা নয়। এই ধরনের কথা প্রায়ই হতে থাকলো। ভুল বোঝাবুঝি, অভিমান, চুপচাপ রাত। একটা সময় মনে হচ্ছিল তারা একসঙ্গে থেকেও একা। অয়ন বড় হলো, পড়াশোনার জন্য বিদেশে চলে গেল। ঘরটা নিঃসঙ্গ হয়ে গেল। অভিক তখন একটু একটু করে বুঝতে পারল রিমির অভাব। আর সে হাসি, খুশি, গল্প বলার অভ্যাস, সবকিছু যেন হারিয়ে গেছে কোথাও। সবকিছুই যেন খুঁজতে লাগলো অভিক। ছোট্ট ছোট্ট খুশি খোঁজার অভ্যাস যেন সব হারিয়ে গেছে। রিমি তখন নিজেকে নিয়ে ভাবতে শুরু করলো। যোগাসনে ভর্তি হলো, পুরনো আঁকার খাতা খুলে ফেললো, নিজের মতো করে আবার বাঁচার চেষ্টা করলো। অভিক একদিন অফিস থেকে ফিরে দেখলো রিমি ব্যালকনিতে বসে আছে, হাতে চা, পাশে আঁকার খাতা। সে ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। রিমিকে জিজ্ঞেস করলো, তুমি কি খুব একা হয়ে গেছো? রিমি অভিকের দিকে তাকিয়ে বলল, অনেক আগে থেকেই একা হয়ে গেছি, তুমি বুঝতে চাওনি। সেদিন অভিক চুপ করেছিল, শুধু ধীরে ধীরে রিমির হাতে তার হাতটা রাখলো। অনেকটা সময় পর দুজনের চোখে জল চলে এলো। আমরা কি আবার শুরু করতে পারি? রিমির গলাটা কেঁপে উঠল। অভিক বলল, আমার এই বাকি জীবনটা আমি তোমার সাথেই কাটাতে চাই। আমি তোমার সঙ্গে নতুন করে বাঁচতে চাই। সেই সন্ধ্যার পর থেকে সব কিছু যেন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তারা একসাথে হাঁটতে বের হতো, পুরনো অ্যালবাম খুলে স্মৃতিগুলোকে ঝালিয়ে নিত, ছুটিতে একসাথে ঘুরতে যেত। রিমি তার আঁকা নিয়ে একটা ছোট্ট প্রদর্শনীও করলো। তারা বুঝতে পেরেছিল সম্পর্ক মানেই সবসময় প্রেমের উত্তেজনা নয়, তা ধৈর্য, বোঝাপড়া আর একে অপরকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা। শীতের সকালে রোদে জানালা দিয়ে ঘরের আলো ঢুকছে। রিমি নরম চাদর গায়ে ব্যালকনিতে বসে, টেবিলে চা আর একটা খোলা বই। অভিক পাশে এসে বসলো। তুমি এখন এমন চুপচাপ কেন? রিমি অভিককে জিজ্ঞেস করলো। অভিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার কথাই ভাবছি। কিভাবে সহ্য করলে এত বছর আমায়, নিজেকে হারিয়ে ফেলে? রিমি হালকা হেসে বলল, তুমি কি জানো, প্রতিদিন তোমার মুখটা দেখেই আমার দিনটা শুরু হয়। তোমার গলা না শুনলে মনে হতো কিছু একটা মিসিং, কিন্তু তুমি তো তখন কাজ 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 নিয়েই থাকতে। অভিক ধীরে ধীরে বুঝতে পারে
সে রিমিকে কেবল স্ত্রী হিসেবেই দেখেছিল, মানুষ রিমি হিসেবে কখনোই দেখেনি। এই উপলব্ধি তার ভেতরে এক অদ্ভুত অনুশোচনা সৃষ্টি করে। সে ঠিক করে এখন সে শুধু স্বামী নয়, একজন বন্ধু, শ্রোতা এবং একজন সহযাত্রী হবে। সেই রাতে অভিক নিজে হাতে রান্না করলো রিমির প্রিয় খিচুড়ি আর বেগুন ভাজা। টেবিলে মোমবাতি জ্বালিয়ে হালকা গান চালিয়ে রিমিকে টেবিলে খেতে ডাকলো। রিমি অবাক হয়ে বলল, আজ কি হলো? অভিক বলল, আজ থেকে আমরা নতুন করে প্রেম করব, পুরনো বয়সে নতুন করে। রিমির চোখে জল এসে গেল, কিন্তু তাতে ছিল আনন্দের ঝিলিক। তারা আবার নতুন কিছু রুটিন বানালো। এই যেমন প্রতিদিন সন্ধ্যায় দুজনে মিলে হাঁটতে বেরোনো, রবিবারে মুভি নাইট, 1 মাসে একবার একটা ছোট্ট ট্রিপ, একে অপরকে সপ্তাহে একটা করে চিঠি লেখা সেই পুরনো দিনের মতো। এসব ছোট্ট ছোট্ট কাজ যেন তাদের ভালোবাসাকে নতুন করে বাঁচিয়ে রাখলো। একদিন অভিক চিঠিতে লিখল, তোমার নীরবতায় আমি যে কত কথা শুনেছি তা আজ আমি বুঝি। তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি নীরবতা। রিমি লিখল, ভালোবাসা মানেই বড় কিছু না, বরং তুমি যখন সকালবেলায় আমার জন্য গরম জল রাখো, সেটাই আমার কাছে প্রেম। এইভাবেই জীবনের শেষ বাঁকে এসে পৌঁছেছে দুইজন। বয়স তাদের দুইজনেরই 60 পেরিয়েছে। একদিন ডাক্তার জানালো অভিকের হালকা হার্টের সমস্যা ধরা পড়েছে। রিমি ভেঙে না পড়ে বরং আরো শক্ত হলো। অভিক বলল, তুমি কি ভয় পেলে? রিমি উত্তর দিল, তোমার সঙ্গে এতটা পথ পার করে এসেছি, আগামী দিনগুলো আমরা একসাথে পার করব। চিকিৎসা চলতে থাকলো। রিমি সব সময় অভিকের পাশে থেকেছে। অভিক বলতো, তুমি আমার ওষুধ। এভাবেই রিমি আর অভিক নতুন প্রজন্মের কাছে রেখে যায় তাদের ভালোবাসার কাহিনী। অয়ন এখন সফল, নিজে সংসার করেছে। একদিন সে বাবা মায়ের চিঠিগুলো পড়ে খুব আবেগপ্রবণ হয়ে গেল। সে ঠিক করলো বাবা মায়ের কাহিনী নিয়ে একটি বই লিখবে। বইটির নাম হবে এক জীবনের পথ চলা। বইয়ের প্রথম পাতায় থাকবে সেই লাইনটা, ভালোবাসা মানেই একসাথে বেঁচে থাকা, একে অপরকে প্রতিদিন নতুন করে খুঁজে পাওয়া। কেমন লাগলো আমার এই প্রচেষ্টাটি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি সবার সহযোগিতা পাই, আরও এরকম ধরনের ভিডিও আবার নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।